কক্সবাজার শহরের কলাতলিতে একটি এলপিজি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পাম্পে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আগুন ছড়িয়ে পড়েছে আশপাশের ঘরবাড়িতে। বুধবার রাত ৯টার দিকে কলাতলির হোটেল মোটেল জোনের পূর্ব দিকে আদর্শ গ্রামে ওই পাম্পে বিস্ফোরণ হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ও সেনাবাহিনী। ওই পাম্পটির নাম এনালম এলপিজি গ্যাস পাম্প। সেটি সম্প্রতি নির্মাণ করা হয়েছে। বিস্ফোরণের পর আগুনে প্রায় ১৫ জন পর্যন্ত দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। তাদের একজনের অবস্থা গুরুতর বলেও জানা গেছে। তাকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছে। কক্সবাজার অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, সেনাবাহিনী, পুলিশ সহ ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে। আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি, আরো কিছুটা সময় লাগতে পারে। প্রায় রাত ২টা বাজে, এখনো পর্যন্ত কিছুটা আগুন সেখানে জ্বলছে। এলপিজি গ্যাস পাম্পটি কলাতলী বাইপাস সড়কের আদর্শ গ্রামে চন্দ্রিমা হাউজিং সোসাইটির প্রবেশ মুখে। এই সড়ক দিয়ে ঢাকা, চট্টগ্রাম সহ দূরপাল্লার পরিবহনগুলো শহরে প্রবেশ করে থাকে। গ্যাস পাম্পের আশপাশে রয়েছে অন্তত ৫০০ শতাধিক ঘরবাড়ি। কিছুটা দূরে কলাতলী হোটেল মোটেল জোন, সেখানে রয়েছে ২০০ শতাধিক বহুতল ভবন। আর পূর্ব পাশে রয়েছে পুলিশ লাইন, জেলা কারাগার সহ একাধিক আবাসিক ভবন। গ্যাস পাম্প থেকে ছড়ানো আগুন রাত প্রায় ২টা পর্যন্ত সেখানে ধাউ ধাউ করে জ্বলে। কলাতলী আদর্শ গ্রাম সহ ২ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে এই আগুন। আতঙ্কে আশপাশের বাসিন্দারা এদিক ওদিক ছুটতে থাকে। নারীরা আশ্রয় নেন পাহাড়ের বিভিন্ন জায়গায়। পুলিশ ও ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্ধ্যার পর পাম্পের ট্যাঙ্ক থেকে গ্যাস নির্গত হয়ে আগুন ধরে যায়। পাম্পের কর্মচারীরা বালু ও পানি ছিটিয়ে তা বন্ধ করেন। কিছুক্ষণ পর বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং পুনরায় আগুন ধরে যায়। সেই আগুন চারদিকে ছড়াতে থাকে। এভাবেই প্রায় রাত ২টার পরেও এভাবেই আস্তে আস্তে এই আগুন জ্বলতে থাকে। ফায়ার সার্ভিসের কর্মীরা একের পর এক চেষ্টা করে যাচ্ছে সেই আগুন নিয়ন্ত্রণ আনতে। এনালম এলপিজি গ্যাস পাম্পটি কয়েকদিন আগে চালু করা হয় সেখানকার এলাকাবাসীর ভাষ্য। বুধবার সন্ধ্যা ৭:৩০টার দিকে পাম্পের ট্যাঙ্ক থেকে গ্যাস নির্গত হয়। সেখানে কর্মচারীরা তা নিভিয়ে ফেলেন। এরপর ট্যাঙ্কে জমা থাকা গ্যাস ছেড়ে দেন এই সেখানকার দায়িত্বরত কর্মকর্তারা। রাত ৯:৩০টার দিকে ওই গ্যাস ট্যাঙ্কে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং পুনরায় আগুন ধরে যায়। নাশকতার উদ্দেশ্যে কেউ পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে দিতে পারে বলেও অনেকের সন্দেহ রয়েছে। ৪ দিন আগে নতুন গ্যাস পাম্পটি উদ্বোধন করা হয়। সেখানে কয়েকটি ট্যাঙ্কে অন্তত ৪০ থেকে ৫০,০০০ লিটার গ্যাস মজুত করা হয়েছিল। রাতের বিস্ফোরণে সব গ্যাস নির্গত হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে। আগুনে অনেক ঘরবাড়ি পুড়ে যায়। ঘরবাড়িতে থাকা সিলিন্ডার থেমে থেমে বিকট শব্দে বিস্ফোরণ ঘটছিল। আর সেখানে এই গ্যাসের আগুনে পুড়ে যায় বেশ কিছু গাড়ি এবং আহত হয় প্রায় ১৫ জন মতো সেখানকার বাসিন্দা বা ওই গ্যাস পাম্পের কর্মচারী। প্রিয় দর্শক, প্রায় রাত ২টা, এখনো পর্যন্ত সেখানে গ্যাস একটু একটু নির্গত হচ্ছে। জানা যাচ্ছে না এখনো পর্যন্ত সবকিছু কমপ্লিট হয়ে গেছে কিনা বা সেখানকার গ্যাস সবকিছু ফুরিয়ে গেছে কিনা। যদি আরো জমাকৃত থাকে তাহলে সেখানেও আবারও হয়তো বিস্ফোরণ ঘটতে পারে। তবে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ, আনসার সকলেই একযোগে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছেন। গভীর রাতেও সেখানে উৎসুক জনতার ভিড়। দুই পাশে বন্ধ করা হয়েছে গাড়ি যাতায়াত। যান চলাচল কলাতলী বাইপাস রোড এখন একেবারে বন্ধ রয়েছে। তারপরেও সেখানকার উৎসুক জনতা সেখানে যেভাবে ভিড় করে রয়েছে, যারা সেখানে আগুন নিভানোর জন্য কাজ করে যাচ্ছেন তাদের বেগ পেতে হচ্ছে। সেনাবাহিনী চেষ্টা করে যাচ্ছেন যেন মানুষের জনসমাগম বেশি করতে না পারে। তারপরেও উৎসুক জনতা যেন সেখানে হুমড়ি খেয়ে পড়েছে। বিস্ফোরণের পর প্রায় ১২ থেকে ১৫ জন দগ্ধ হওয়ার খবর যে পাওয়া গেছে, তাদের একজনের অবস্থাও খুবই আশঙ্কাজনক এবং গুরুতর।